হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সেম-II এর পেপার 3 যেটা ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম তার ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়ালের আন্ডারে যে মেথড অফ ইমেজেস আছে এবং তার অ্যাপ্লিকেশান ইন প্লেন, ইনফাইনাইট শিট অ্যান্ড স্ফিয়ার সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এই মেথড অফ ইমেজেস এটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ টেকনিক যেখানে আমরা একটা চার্জ স্ফিয়ার অফ এ কন্ডাক্টর যেটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেসে আছে বাই অ্যান ইকুইভ্যালেন্ট আইডেন্টিক্যাল ইকুইপোটেনশিয়াল সারফেস ডিউ টু ওয়ান অর সাচ সো কল্ড ইমেজ চার্জেস। ইমেজটা কেন বলে আমরা পরে সেটা ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। তার আগে কেন আমরা ইমেজ প্রবলেম করব এবং এর অন্যান্য মেথডের থেকে তাৎপর্য কোথায় সেটাও বোঝার চেষ্টা করছি। তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে ইলেকট্রোস্ট্যাটিক্সের যে বেসিক প্রবলেম সলভিং অফ ল্যাপ্লাসেস অ্যান্ড পয়সনস ইকুয়েশন সেইটার কথা মাথায় রেখেই আমার এটা করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছ যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যাপ্লাস এবং পয়সনস ইকুয়েশন সলভ করা, এবং তার যে ডিফারেন্ট মেথডসগুলো আছে তার মধ্যে মেথড অফ ইমেজেস একটা, আদার টু মেথডস আর সেপারেশন অফ ভ্যারিয়েবলস অ্যান্ড মাল্টিপল এক্সপানশন। আজকের ডিসকাশনে আমরা মেথড অফ ইমেজেসের দিকেই আমাদের কনসেন্ট্রেশন রাখার চেষ্টা করব। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে মেথড অফ ইমেজেসের ক্ষেত্রে আমরা জানি যে মেথড অফ ইমেজেস রিপ্লেসেস দ্য অরিজিনাল boundary by appropriate image charges in lieu of a formal solution of Poisson's or Laplace's equation, so that the original problem is greatly simplified. The simplification হচ্ছে আমাদের মেথড অফ ইমেজ সলভ করার একটা অন্যতম মাধ্যম। আরেকটা হচ্ছে দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য মেথড অফ ইমেজেস ইজ দ্য ইউনিকনেস থিওরেম। ইউনিকনেস থিওরেম আমরা জানি, হোয়াট ইজ দ্য ফার্স্ট ইউনিকনেস থিওরেম? দ্যাট ইজ the solution to Laplace's equation in some volume is uniquely determined if V is specified on the boundary surface of surface area S. So the uniqueness theorem is remained valid, and as long as the solution satisfies the Poisson's or Laplace's equation and the solution satisfies the boundary conditions as well, and the simplest solution should be taken. তাহলে এই তিনটের উপরে আমরা ভিত্তি করে বাউন্ডারি কন্ডিশন, আমাদের ইউনিকনেস থিওরেমকে আমাদের কোনোভাবে ডিভিয়েট করা যাবে না, এবং এগুলোর উপর ভিত্তি করে আমরা ল্যাপ্লাসেস ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে। আর বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলো ভালো মতো দেখো, ভি ইকুয়ালস টু 0 অ্যাজ আর টেন্ডিং টু ইনফিনিটি, ভি টেন্ডিং টু কিউ আপন 4 পাই এপসিলন নট আর, as v tending to 0, r tending to infinity, and এই স্পেস রিভার্সাল সিমেট্রিটা থাকবে, অর্থাৎ এক্স কে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই জেড অ্যান্ড এক্স ওয়াই মাইনাস জেড। এটা আমরা পরে একটা ক্যালকুলেশন দিয়ে চেষ্টা করব। এইখানে দেখো, যদি ওয়াইটা এই যে এই সারফেসটা যেটা দেখতে পাচ্ছ সেটা যদি একটা কন্ডাক্টিং প্লেন হয় এবং এখান থেকে ডি ডিস্টেন্স উপরে একটা প্লাস কিউ চার্জ রাখা থাকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই আর কিউটা যদি জেড অ্যাক্সিস বরাবর থাকে আর এক্স ওয়াই অক্ষ হচ্ছে ওখানে দেখানো আছে, তাহলে আমাদের এইটা যদি কন্ডাক্টিং প্লেন হয় তাহলে অ্যালং দ্য প্লেন আমার ভি বা পোটেনশিয়ালটা হচ্ছে 0, রাইট? আর এগুলো হচ্ছে ডিরেকশান যেগুলো পয়েন্ট রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশানে আছে আর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টিং প্লেন আছে। তাহলে এটাই যদি একটা মিরার রিফ্লেক্স সিমেট্রির মতো ভাবি আমরা, তাহলে দেখো জেডকে যদি আমরা মাইনাস জেড দিয়ে সাবস্টিটিউট করি অ্যান্ড করেসপন্ডিংলি প্লাস কিউ যেটা প্লাস জেড কোঅর্ডিনেটে আছে সেই রকম যদি একটা মাইনাস জেড কোঅর্ডিনেটার ভাবি, অর্থাৎ কিনা এটা তুমি আর আর মাইনাস আর এরকম পজিশান ভেক্টরের রেসপেক্টেও ভাবতে পারো, তাহলে দেখো এই ইমেজ প্রবলেমটা এই রকম দাঁড়ায়। দেখো আউটওয়ার্ড ডিরেকশানগুলো সব একে অপরের রিভার্সাল আছে।
তাহলে এইটারই মিরর ইমেজ দিয়ে যদি আমি সাবস্টিটিউট করি তাহলে কিছুটা এইরকম দেখতে হবে। তাহলে বোঝা গিয়েছে যে প্লাস কিউ যদি ডি ডিস্টেন্সে থাকে তাহলে মাইনাস কিউ ও ডি ডিস্টেন্সে কিন্তু মাইনাস জেড অ্যাক্সিসে থাকবে। তাহলে এই ঘটনাটাকে আমরা পরে একটা বিশেষ ইকুয়েশান দিয়ে সাবস্টিটিউট করতে চলেছি। এইটা হচ্ছে মেইন সমস্যা আমাদের। মেথড অফ ইমেজেস যেটা সলভ করব সেইটা কি হলে আমাদের সলভ করতে সুবিধে হয় সেটা দেখো। এখানে গিভেন কন্ডিশন দেওয়া আছে, তোমার চার্জ কিউটা এখানে ডি ডিস্টেন্স অ্যাবাভ আ ইনফাইনাইট গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন আছে। তাহলে কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ইন দ্য রিজিয়ান অ্যাবাভ দ্য প্লেন। ওকে, এটা কিন্তু সিম্পলি 1/4πε0 কিউ বাই আর নয়। যেহেতু এখানে কিউ উইল ইন্ডিউস আ সার্টেন অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ অন দ্য নিয়ার বাই সারফেস অন দ্য কন্ডাক্টার, তাহলে দ্য টোটাল পোটেনশিয়াল ইজ পার্টলি ডিউ টু প্লাস কিউ অ্যান্ড দ্য পার্ট ইজ ইনডিউসড চার্জ। কিন্তু কথা হচ্ছে ইনডিউসড চার্জের ম্যাগনিটিউড কত এবং ইনডিউসড চার্জটা কোথায় থাকবে, রাইট? তাহলে আমাদের ইনডিউসড চার্জটা কীভাবে ডিস্ট্রিবিউটেড হলো সেটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এইখানে দেখো এইভাবে দেখানো হয়েছে। আমরা প্রবলেমটাকে এভাবেও ভাবতে পারি যে ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যে এটা একটা পয়সনস ইকুয়েশন সলভ করতে দিয়েছে ফর জেড গ্রেটার দ্যান 0 রিজিয়ানে উইথ এ সিঙ্গেল পয়েন্ট চার্জ কিউ পজিশন অ্যাট 0, 0, ডি, অর্থাৎ এক্স ওয়াইগুলো হচ্ছে 0 এবং জেডটা হচ্ছে অনলি ডি, অর্থাৎ এইটুকু। তাহলে এখানে বাউন্ডারি কন্ডিশন কী হবে তোমরা ভাবার চেষ্টা করো। আচ্ছা, এখান থেকে যদি আমি একটু অঙ্ক কষে দেখাবার চেষ্টা করি বিষয়টা, তাহলে কেমন দাঁড়ায় তুমি একটু দেখার চেষ্টা করো। এই হচ্ছে আমার প্রবলেম, যে এখানে ইনিশিয়াল গিভেন কন্ডিশন ছিল যে এইরকম একটা ইনফাইনাইটলি গ্রাউন্ডেড পোটেনশিয়াল আছে, গ্রাউন্ডেড মানে হচ্ছে V0, আর এইখানে প্লাস কিউ চার্জটা বা কিউ চার্জটা এইখানে ছিল। তাহলে জেড ইকুয়ালস টু 0 মানে এক্স ওয়াই অ্যাক্সিসের ওপরের দিকে আমাকে যদি পোটেনশিয়াল বের করতে বলে তাহলে আমরা প্রবলেমটাকে এইভাবেও ফর্মুলেট করতে পারি, যেখানে কোনো পোটেনশিয়াল নেই অথচ প্লাস কিউ, এটা এই মাইনাস কিউ অ্যাকচুয়ালি ফিকটিশিয়াস চার্জ, এখানে কিছু নেই। আমি কল্পনা করতে পারি এই প্রবলেমটাই এইভাবে, যে এই যদি ডি ডিস্টেন্স দূরে অর্থাৎ পজিটিভ জেড অ্যাক্সিসের বদলে নেগেটিভ জেড অ্যাক্সিসে একটা মাইনাস কিউ চার্জ আধান থাকে, তাহলে এই প্লেনটা এক্স ওয়াই প্লেন মানে জেড ইকুয়ালস টু 0 প্লেনের উপরে আমার কিন্তু 0 পোটেনশিয়ালই হচ্ছে ডিউ টু প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ। কীভাবে হচ্ছে আর বাউন্ডারি কন্ডিশনটাই বা কী সেটা যদি দেখার চেষ্টা করি তাহলে কী হবে তোমরা দেখো। আচ্ছা, বাউন্ডারি কন্ডিশন কি তোমরা প্রথমে ফলো করো। বাউন্ডারি কন্ডিশন হচ্ছে আমার ছিল ভি ইজ ইকুয়ালস টু 0 when z equals to 0 since the conducting plane is grounded, and এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কি ছিল, v tending to 0 far from the charge, তার মানে এই z এর থেকে অনেক দূরে যখন অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ফার গ্রেটার দ্যান ডি স্কোয়ার। এই দুটো হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন। তাহলে এইটাকেই আমি বলছি যে ট্রিক হিসেবে আমি ভাবতে পারি যে কমপ্লিটলি ডিফারেন্ট সিচুয়েশান, যেটা নিচের ক্ষেত্রে আমি বললাম, যেখানে 2 পয়েন্ট চার্জেস আছে, যেটা প্লাস কিউ এটার পজিশান হচ্ছে 0, 0, ডি, অ্যান্ড মাইনাস কিউ এটার পজিশান হচ্ছে 0, 0, মাইনাস ডি। ধরে নেওয়া হচ্ছে এখানে কোনো পোটেনশিয়াল কন্ডাক্টিং প্লেন এখানে কোনো নেই। তাহলে আমি ইজিলি কিন্তু এই প্রবলেমটা থেকে এর পোটেনশিয়াল কী হবে সেটা লেখার চেষ্টা করতে পারি। কী হবে সেটা দেখো, ভি এক্স ওয়াই জেড কী হবে, এটা 1/4πε0 প্লাস কিউ চার্জের জন্য কী হবে, প্লাস কিউ ডিভাইডেড বাই √(x² + y² প্লাস জেড মাইনাস ডি হোল স্কোয়ার। এটা হচ্ছে প্লাস কিউ চার্জের জন্যে।
আর মাইনাস কিউয়ের জন্য কি হবে, মাইনাস কিউ ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড প্লাস ডি হোল স্কোয়ার, এইরকম একটা পোটেনশিয়ালের এক্সপ্রেশন হবে। তাহলে এই ক্ষেত্রেও যদি আমার বাউন্ডারি কন্ডিশন আমি বলেছি যে চেঞ্জ করা যাবে না, তাহলে দেখো এই ইকুয়েশান থেকেও কিন্তু আমার বাউন্ডারি কন্ডিশন কী ছিল, ভি ইজ ইকুয়ালস টু জিরো হোয়েন জেড ইকুয়ালস টু জিরো। তাহলে জেডটা যদি আমি জিরো করে দিই, দু ক্ষেত্রেই যদি জেড জিরো করে দিই, তাহলে ডিনোমিনেটার দুটোরই জিরো, তাহলে উপরে প্লাস কিউ আর নিচে মাইনাস কিউ, তার মানে কিন্তু ভিটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে ভি ইকুয়ালস টু জিরো অ্যাট জেড ইকুয়ালস টু জিরো, এই বাউন্ডারি কন্ডিশনটা স্যাটিসফাই করছে। আরেকটা ছিল কি, ভি টেন্ডিং টু জিরো, ভি টেন্ডিং টু জিরো, যেখানে চার্জটা অনেক দূরে আছে, যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ফার ফার গ্রেটার দ্যান ডি স্কোয়ার, সেটাও কিন্তু স্যাটিসফাইড হচ্ছে এখানে। কারণ নিচের ডিনোমিনেটরটা যদি অনেক বড় হয়, তাহলে ইন কম্প্যারিজন টু ডি এটা ডিনোমিনেটরটা অনেক বড় হবে, সেই ক্ষেত্রে ভিটা জিরোর দিকে টেন্ড করবে। তাহলে এই অবস্থায়, এই যে দেখো, এই অবস্থায় যদি আমি জেড গ্রেটার দ্যান জিরো রিজিয়ানে পোটেনশিয়াল বের করার চেষ্টা করছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আমরা অনলি জেড গ্রেটার অর ইকুয়ালস টু জিরো প্লেন এই জায়গায় ইন্টারেস্টেড, কারণ নিচে ইমেজের মানে আমরা কি অ্যাজিউম করছি বা ফিকটিশিয়াস কোন চার্জ কোথায় রাখছি সেটা বিকেম ইমমেটেরিয়াল, কারণ আমরা জেড মাইনাস ডি রিজিয়ানে ইন্টারেস্টেড নই, আমরা ইন্টারেস্টেড জেড গ্রেটার অর ইকুয়ালস টু জিরো রিজিয়ানে। তাহলে ইমেজ প্রবলেম আমি অ্যাসিউম করে প্রবলেম সলভ করতে পারছি খুব সহজেই, যেখানে আমাদের এই রিজিয়ানটা আমাদের কনসিডারেশনের মধ্যে আসছে না। তাহলে এই প্রবলেমটাতেই যদি আমি দেখাতে চাই যে এই কিউয়ের এই মাইনাস ডি ডিস্টেন্সে কিউয়ের ম্যাগনিটিউডটা যে মাইনাস কিউই হবে, সেইটা করার জন্য আমাদের যে কোনো ইমেজ প্রবলেমে আই হ্যাভ টু ফাইন্ড ইনডিউসড সারফেস চার্জ, রাইট? তাহলে হোয়াট ইজ ইনডিউসড সারফেস চার্জ আমরা জানি, সারফেস চার্জ সিগমা যদি বলি, তাহলে ইনডিউসড অন দ্য কন্ডাক্টর, দ্যাট ইজ সিগমা ইজ ইকুয়ালস টু মাইনাস এপসাইলন নট ডেল ভি ডেল এন, রাইট? যেখানে ডেল ভি ডেল এনটা হলো নর্মাল ডেরিভেটিভ অফ ভি অফ দ্য অ্যাট দ্য সারফেস, অ্যান্ড ইফ ইন দিস কন্ডিশন দ্য নর্মাল ডিরেকশন ইজ দ্য জেড ডিরেকশন, তাহলে আমি এটা সাবস্টিটিউট করতে পারি, দিস ইজ নাথিং বাট মাইনাস এপসিলন নট ডেল ভি ডেল জেড অ্যাট জেড ইকুয়ালস টু জিরো। তাহলে এই ডেল ভি ডেল জেডটা যদি আমি এই ভি থেকে আগে যে ভি ডিরাইভ করেছি সেটা থেকে বের করার চেষ্টা করি, তাহলে কী হবে, ডেল ভি ডেল জেড ইজ ইকুয়ালস টু 1/4 এপসিলন নট, উপরে কী হবে, মাইনাস কিউ জেড মাইনাস ডি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস ডি স্কোয়ার টু দি পাওয়ার 3/2 প্লাস কী হবে, কিউ ইন্টু জেড প্লাস ডি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড প্লাস ডি হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এইরকম একটা এক্সপ্রেশন দাঁড়াবে যদি জেডের রেসপেক্টিভ ডেরিভেটিভ করি। তাহলে সিগমা যেটা এক্স ওয়াই এর ফাংশান হবে, সেটা সিম্পলিফাই করলে দাঁড়াবে মাইনাস কিউ ডি ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড ডি স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো, অ্যাজ এক্সপেক্টেড দ্য ইনডিউসড চার্জ ইজ নেগেটিভ, এই দেখো নেগেটিভ, যেখানে কিউ এর ম্যাগনিটিউডটা কিন্তু পজিটিভ, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড দ্য গ্রেটেস্ট অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জিরো, যখন এক্স ওয়াই দুটোই জিরো তখন সিগমার ভ্যালুটা ম্যাক্সিমাম। তাহলে ইনডিউসড চার্জ থেকে যদি আমি টোটাল সারফেস চার্জ, টোটাল ইনডিউসড চার্জ বের করতে চাই, তাহলে কিউ ইকুয়ালস টু সিগমা ডিএ। এইবার আমি যদি কার্টেশিয়ান ফ্রেমে আমি জানি ডিএ ইকুয়ালস টু ডিএক্স ডিওয়াই। এইবার এটাকে যদি আমি একটু পোলারে কনভার্ট করে নিই তাহলে সুবিধে হবে, তার মানে যদি আর ফাই কোঅর্ডিনেট ফ্রেমে হয়, উইথ আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড সারফেস এলিমেন্ট আর ডি আর
d phi, then my sigma r would be minus qd over 2 pi x square plus y square is equals to r square. So I can substitute this by r square plus d square to the power 3 by 2, then r dr d phi. If no, this is not the induced charge, this is the total charge, and total charge I have to integrate it. Over r and phi, r runs from dr d phi, then 0 to 2 pi and 0 to pi. So this turns out to be qd over r square plus d square, লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি, এটা হচ্ছে আর এর লিমিট 0 টু ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এইটা বিকামস মাইনাস কিউ। তাহলে দেখো, এই যে আমি এতক্ষণ বলছিলাম যে ইমেজের এই চার্জটা যে মাইনাস কিউই ম্যাগনিটিউড হবে, সেটা আমি সারফেস চার্জ বের করে সেটাকে ইন্টিগ্রেট করে যখন টোটাল চার্জ বের করছি, সেটার ম্যাগনিটিউডটাও মাইনাস কিউ বেরিয়েছে। তাহলে এভিডেন্টলি দ্য টোটাল চার্জ ইনডিউসড অন দ্য প্লেন ইজ মাইনাস কিউ, অ্যান্ড আমরা তাহলে নিজেদেরকে এইভাবে করে কনভিন্স করার একটা জায়গা আছে যে মেথড অফ ইমেজেস দিয়েও আমার প্রবলেমটা খুব সহজেই সলভ করা যেতে পারে। তাহলে আমি যেখানে ছিলাম, এই যে এখানে দেখো, এই মেথডটা আমি অ্যাপ্লাই করেছি। এই উপরে প্লাস কিউ অ্যাট ডিস্টেন্স ডি অ্যাট মাইনাস কিউ অ্যাট ডিস্টেন্স ডি, যেখানে জেড গ্রেটার অর ইকুয়ালস টু 0 রিজিয়নে আমি পোটেনশিয়ালটা বের করার চেষ্টা করেছি। এটাকে কেন ইমেজ বলা হয় তার অ্যানালজি আমি নিচে দেওয়ার চেষ্টা করেছি। তুমি লাল যেটা অক্ষ দেখা যাচ্ছে, সেটাকে যদি তুমি মিরর বলো, তাহলে এইখানে যদি একটা অবজেক্ট থাকে, এইটা যদি তোমার অবজেক্ট হয়, তাহলে আমি জানি মিরর ইমেজও সেম ডিস্টেন্সে গঠিত হয়। তাহলে এই দুটো মিরর ইমেজের জন্য এইখানে যদি কোনো অবজারভার থাকে, সে কী দেখবে? তাহলে এটা যদি ফ্রেম করি যে হাউ ডিড উই নো দিস উড ওয়ার্ক, ইজ দেয়ার আ মেথড বাই হুইচ উই কুড গেস দিস সলিউশনস ইন জেনারেল? উত্তর হচ্ছে ইয়েস, দ্য অক্সিলিয়ারি চার্জ ইজ দ্য ইমেজ অফ দ্য অরিজিনাল চার্জ ইন দ্য মিরর that comprises the grounded conducting plane. Other configurations of charge and grounded conductors can be treated similarly. তাহলে এইটা হচ্ছে আরেকটা প্রবলেম, সেটা আমি পরে ডিসকাস করছি। আগে এই ক্ষেত্রে যদি প্লেনের ক্ষেত্রে এইরকম সলিউশন হয়, সেইটা যদি আমি চেঞ্জ করে আবার এইরকম একটা ইমেজ প্রবলেমে যেতে চাই, যেখানে প্রবলেমটা এইভাবে ফ্রেম করা হয়েছে যে আ পয়েন্ট চার্জ কিউ ইজ সিচুয়েটেড আ ডিস্টেন্স এ ফ্রম দ্য সেন্টার অফ এ গ্রাউন্ডেড কন্ডাক্টিং স্পিয়ার। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ডেড কন্ডাক্টিং স্পিয়ার, ওই জন্য দেখানো আছে ভি ইকুয়ালস টু 0। কিউ হচ্ছে এই গ্রাউন্ডেড কন্ডাক্টিং স্পিয়ারের রেডিয়াস থেকে সেন্টার থেকে ডিস্টেন্স। তাহলে বের করতে বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল আউটসাইড দ্য স্পিয়ার, রাইট? তাহলে এইটা হচ্ছে আরেকটা ইমেজ প্রবলেম। তাহলে সেটাকে আমি এইভাবে ভাবতে পারি যে আরেকটা চার্জ আছে, সাম আদার চার্জ কিউ প্রাইম, সাম আদার চার্জ আছে কিউ প্রাইম, সেটার ম্যাগনিটিউডটা হচ্ছে মাইনাস আর আপন এ টাইমস কিউ, অ্যান্ড বি ডিস্টেন্সে সেটা রাখা আছে, সেটার ডিস্টেন্সটা হচ্ছে আর স্কোয়ার বাই এ টু দ্য রাইট অফ দ্য সেন্টার। এই যে কিউ প্রাইম এইখানে যদি রাখা থাকে, এইটা হচ্ছে আমার বি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে আমার স্ফিয়ারের সেন্টার, এই ডিস্টেন্সে আমার এ ডিস্টেন্সে কিউটা রাখা আছে। তাহলে এইটা যদি একটা ভেক্টরের পজিশান হয়, তাহলে এই যে ইনডিউস চার্জটা, সেটার ম্যাগনিটিউডটা হচ্ছে প্লেন কন্ডাক্টিং প্লেনের মতো হবে না, মানে মাইনাস কিউ, সেখানে একটা আর মাইনাস আর আপন এ একটা স্কেলিং ফ্যাক্টর আসবে,
এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই বি যে ডিস্টেন্স দূরে এই ইনডিউস চার্জটা তৈরি হচ্ছে সেটার ম্যাগনিটিউডটাও r² হবে। এইবার ধরে নেওয়া হয় যে আমাদের ওই আগের মতোই অ্যাজাম্পশান যে কোনো কন্ডাক্টেন্ট নেই, মানে এইখানে কোনো গ্রাউন্ডেড স্ফিয়ার নেই। সেক্ষেত্রে কী হতো, দ্য পোটেনশিয়াল অফ দ্য কনফিগারেশান, এই ডায়াগ্রামটা থেকে তুমি যদি পোটেনশিয়াল লিখতে চাও তাহলে কি পোটেনশিয়াল লিখবে, তাহলে ভি আর ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q/r প্লাস Q'/r'। দেখো আর হচ্ছে এইটা কার্লি আর, এটা হচ্ছে কার্লি আর প্রাইম, এটা হচ্ছে ভেক্টর আর। তাহলে আর এই যে এই আর অ্যান্ড আর প্রাইম are the distances from q and q prime respectively. Now it happens that the potential vanishes at all points on the sphere and therefore fits the boundary condition for our original problem. তাহলে আমি কনক্লুশন কি করতে পারছি, যে আমার একটা পয়েন্ট চার্জ নিয়ার এ কন্ডাক্টিং স্ফিয়ার ছিল, যেখানে দেখো বিটা কিন্তু লেস দ্যান আর, সো দ্যাট দ্য ইমেজ চার্জ কিউ প্রাইম ইজ ইনসাইড দ্য স্ফিয়ার। তাহলে ইন পার্টিকুলার দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য চার্জ অ্যান্ড দ্য স্ফিয়ার যদি আমি ভাবি, তাহলে এফ ইজ ইকুয়ালস টু 1/4πε0 q prime divided by a minus b whole square, that is minus 1/4πε0 q square r a square minus r square whole square। তাহলে এইভাবে ভাবতে পারি যে একটা আরবিট্রারি চার্জ অ্যাট অ্যান আরবিট্রারি পয়েন্ট ইনসাইড দ্য sphere calculated the potential on the sphere and then discovered that with q prime and b just write the potential on the sphere vanishes. But it is really a miracle that any choice does the same job. সো এইভাবে করে আমি একটা ইমেজ প্রবলেম সলভ করতে পারতাম। আচ্ছা, এরপরে যদি আমি এই ইমেজ প্রবলেমটায় যেতাম, যেখানে এটাও গ্রিফিথসের 3.10 একটা প্রবলেম এইরকম, যেখানে আছে কি কিউ চার্জটা এক্স ওয়াই থেকে এ বি কোঅর্ডিনেটে আছে, দুটোই সেমি ইনফাইনাইট গ্রাউন্ডেড প্লেন আছে, এই এক্সটাও জিরো ওয়াইটাও জিরো তে আছে। তাহলে আমাদের বের করতে হবে, এই দেখো এটা হচ্ছে কোশ্চেনটা, যেখানে বলেছে যে সেট আপ দ্য ইমেজ কনফিগারেশন অ্যান্ড ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল ইন দ্য রিজিয়ান, হোয়াট চার্জেস ডু ইউ নিড অ্যান্ড হোয়ার শুড দে বি লোকেটেড, হোয়াট ইজ দ্য ফোর্স অন কিউ, হাউ মাচ ওয়ার্ক ডিড ইট টেক টু ব্রিং কিউ ইন ফ্রম ইনফিনিটি। তাহলে এইরকম যদি থাকে সেটাকে দেখো সিম্পলিফাই করে আমরা এইরকম করতে পারি। প্রথমত দেখো এই in order to satisfy the boundary condition 3 image charges must be added to the system, এইটা আমার ছিল। তাহলে দেখো এই ইমেজ চার্জের জন্য এ ডিস্টেন্সে একটা মাইনাস কিউ, এই মাইনাস কিউ এর জন্য সেম বি ডিস্টেন্সে একটা প্লাস কিউ, সেম বি ডিস্টেন্সে আরেকটা মাইনাস কিউ, এই মাইনাস কিউ এর জন্য এই ডিস্টেন্সে আরেকটা কিউ। তাহলে দ্য নেট ফোর্স অন কিউ, এই যে এই কিউ, can be calculated by determining the vector sum of the forces on Q due to the 3 image charges, and the electrostatic energy of the real system is equal to 1/4 of the electrostatic energy of the image charge system. তাহলে আমরা কনক্লুড কি করতে পারি, যে ইমেজ প্রবলেম সলভ করার জন্য আমাদের ডিসক্রিট চার্জ ইন্ট্রোডিউস করতে হবে এবং কন্ডাক্টিং বডিজ অফ সিম্পল বাউন্ডারি ভ্যালু প্রবলেম সেটা ইউনিকলি সলভ করতে হবে। তাহলে দেখো ইমেজ চার্জেস আর অলওয়েজ লোকেটেড আউটসাইড দ্য রিজিয়ান হোয়ার ভি মানে পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড আর টু বি ক্যালকুলেটেড।
image charges cannot or must not be located inside the region where V and E are to be calculated. In general, there is not true image charge problem. Be careful থাকতে হবে তোমাদের সেই জন্য। আর ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য প্রবলেম, ইমেজ চার্জেস মে অর মে নট বি অপোজিট সাইন চার্জ, যেটা একটু আগে দেখালাম যে কন্ডাক্টিং স্ফিয়ারের সামনে যদি কোনো চার্জ থাকে সেক্ষেত্রে চার্জের ম্যাগনিচিউড ইমেজ চার্জের ম্যাগনিচিউড মাইনাস হলেও আমার কিন্তু সাইনটা অপোজিট অনেক ক্ষেত্রে নাও হতে পারে। তাহলে এইখানে স্ফিয়ারের ক্ষেত্রে আমি একটা মেথড দেখাতে পারি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই প্রবলেমটা স্ফিয়ারের যে প্রবলেমটা সেটা কিন্তু আমরা গ্রিনস ফাংশন দিয়েও সলভ করতে পারি, সেটা তোমরা হায়ার ক্লাসে গিয়ে আবার স্টাডি করবে। তাহলে আমার এটা দিয়ে শেষ করব যে এই প্রবলেমটা তোমরা বাড়িতে ভাবলে আরও বেশি প্রবলেম ক্লিয়ার হবে। ফিজিক্সে আন্ডারস্ট্যান্ডিংগুলো আমরা প্রবলেম দিয়ে যত সলভ করার চেষ্টা করব তত ক্লিয়ার হয়, আমরা জানি। তাহলে আমি বললাম যেটা লাস্ট, যে পয়েন্ট চার্জ অ্যান্ড দ্য কন্ডাক্টিং স্ফিয়ার, আমরা যদি সেটা দেখার চেষ্টা করি, তাহলে এই ধরো তোমার কন্ডাক্টিং স্ফিয়ার আছে, এখান থেকে এটা জেড অ্যাক্সিস, এইখানে ধরো তোমার কিউ চার্জ আছে, এইখানে আমার কিউ প্রাইম চার্জ ইনডিউসড হবে, এইখান থেকে এইটা হচ্ছে পি আর থিটা ফাই। তাহলে এখান থেকে আমি এইটা আর ওয়ান, এটা আর টু, এটা আর, এটা থিটা, এক্সকিউজ মি, এটা যদি বি ডিস্টেন্সে কিউ প্রাইম চার্জ হয়, এটা যদি এ রেডিয়াসের একটা স্পিয়ার হয় যার পোটেনশিয়ালটা জিরো, তাহলে পয়েন্ট চার্জ কিউ এট জেড ইকুয়ালস টু ডি ইন দ্য ভিসিনিটি অফ এ গ্রাউন্ডেড কন্ডাক্টিং স্পিয়ার অফ রেডিয়াস এ অ্যান্ড কিউ প্রাইম ইজ দ্য ইমেজ চার্জ পজিশনড অ্যাট জেড ইকুয়ালস টু বি। এইভাবে আমরা প্রবলেমটা ফ্রেম করলাম। তাহলে সলভ করবো কী করে? তাহলে দেখো, এই প্রবলেমে আমি যদি পোটেনশিয়ালটা দেখার চেষ্টা করি, এই সারফেসে হচ্ছে পোটেনশিয়াল ফাই জিরো, আমি যদি পিতে পোটেনশিয়াল দেখি, তাহলে পোটেনশিয়াল ফাই অ্যাট আর থিটা ফাই ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট কিউ বাই আর ওয়ান প্লাস 1/4 এপসাইলন নট কিউ প্রাইম বাই আর টু। তাহলে আর ওয়ান আর আর টুর ভ্যালু যদি বসিয়ে দিই কী হবে? আর ওয়ান, এই যে আর ওয়ান ভেক্টর অনুযায়ী এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2r ডি কোসাইন থিটা। আর আর টু তাহলে কী হবে? আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2rb কোসাইন থিটা। তাহলে দুটোই ভেক্টরের থিওরেম থেকে এই দুটো বের করা যেতে পারে। কিন্তু মজা হচ্ছে, মানে এটাকে সিম্পলিফাই করে লেখা যেতে পারে 1/4 এপসাইলন নট কিউ বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2rd কস থিটা প্লাস কিউ প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2rb কোসাইন থিটা। তাহলে আর অ্যাট আর ইকুয়ালস টু এ, মানে ফাই অ্যাট আর ইকুয়ালস টু এ থিটা অ্যান্ড ফাই, আমার এই যে রুট আন্ডারের ভেতরে যে টার্মগুলো, মানে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার minus 2ad cos theta equals to a by d. Hence, my b is equals to a square by d and q prime is equals to minus a by d times q. Eta a, right?
তাহলে এই দুটো হচ্ছে আমার পজিশন এবং চার্জের ম্যাগনিটিউড। দিস ইকুয়েশন স্পেসিফাই দ্য লোকেশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য ইমেজ চার্জ কিউ প্রাইম। তাহলে এই ক্ষেত্রেও যদি আমি সিগমাটা দেখার চেষ্টা করি, মাইনাস এপসাইলন নট ডেল ফাই ডেল আর অ্যাট আর ইকুয়ালস টু এ, তাহলে কী হবে মাইনাস কিউ বাই 4 পাই এ স্কোয়ার এ বাই ডি, এখানে ওপরে হবে 1/a² ডিভাইডেড বাই 1+a² মাইনাস 2a/d cos থিটা, এই পুরোটা টু দি পাওয়ার 3/2। তাহলে দ্য টোটাল চার্জ ইনডিউসড অন দ্য প্লেন, এটা যদি সারফেস চার্জ হয় তাহলে টোটাল চার্জ ইনডিউসড অন দ্য প্লেন ইন্টিগ্রেট করব 0 to 2 to পাই সিগমা থিটা ফাই, সারফেস এলিমেন্ট a স্কোয়ার সাইন থিটা ডি ফাই ইজ ইকুয়ালস টু মাইনাস a/d কিউ, দ্যাট ইজ কিউ প্রাইম। একইভাবে এখান থেকে আমরা ফোর্সও বের করার চেষ্টা করতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম কি, যে a second image charge q double prime may be placed at the center of the sphere without destroying the equipotential nature of the spherical surface, and the magnitude q double prime is arbitrary and it may be adjusted to fit the boundary conditions of the problem. তাহলে এইভাবে করে আমি for an uncharged spherical conductor where q equals to 0 q double prime বের করতে পারি, as well as তার ডিস্টেন্স ফর এ বায়াসড স্ফেরিক্যাল কন্ডাক্টরও ক্যালকুলেট করতে পারি। এবং বললাম যে গ্রিন ফাংশন থেকেও এই স্ফিয়ারের ক্ষেত্রে এগুলো আমরা সলভ করতে পারি। তাহলে ইমেজ প্রবলেম এখানেই শেষ। থ্যাংক ইউ।